১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের নামে গঠিত হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। কুয়েতের আমির সহ বিভিন্ন উৎস থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অনুদান জমা হয়। প্রধানমন্ত্রী থাকার সময় বেগম জিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করেন। পাশাপাশি ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। এসব অভিযোগে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থের উৎস নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১১ সালের আগস্ট মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে সংস্থাটি। এ মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য অভিযুক্তরা ছিলেন তার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান এবং হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না। দুদকের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। সেটির ট্রাস্টি ছিলেন তার দুই ছেলে। ট্রাস্টের জন্য বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করা হলেও সেটি দাতব্য কাজে খরচ করা হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ফান্ডে প্রায় ৮ কোটি টাকা জমা হয়েছিল। এর মধ্যে বিএনপির দলীয় ফান্ড থেকে যে টাকা এসেছে সেটি দুর্নীতি দমন কমিশনের তদন্তে বাদ দেয়া হয়েছে। বাকি ৩,১৫,০০,০০০ টাকার কোনো উৎস তারা দেখাতে পারেননি বলে অভিযোগ করা হয় আদালতে। মামলার অভিযোগে বলা হয়, এ টাকা যারা জোগাড় করেছেন তাদের মধ্যে মূল ব্যক্তি হলেন হারিস চৌধুরী। টাকা জোগাড় করার জন্য হারিস চৌধুরী তার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্নাকে ব্যবহার করেছেন। এছাড়া তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানকে এ কাজে ব্যবহার করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে বলা হয়। মামলা দায়ের করার পর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে দুদক। প্রায় ১৭ মাস তদন্ত শেষে ২০১২ সালের জানুয়ারি মাসে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেই চার্জশিটকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন খালেদা জিয়া। ২০১৪ সালের মার্চ মাসে বিচার কাজ শুরু হয়। তবে মামলার কার্যক্রম স্থগিতে আবেদন জানিয়ে উচ্চ আদালতে যান খালেদা জিয়ার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার কাজ পরিচালনার জন্য ২০১৪ সালের মে মাসে ঢাকার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আদালতের অস্থায়ী এজলাস স্থাপন করা হয়। এর আগে মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছিল ঢাকা দায়রা জজ আদালতে। পরে মামলার কার্যক্রম স্থগিত ছিল প্রায় ২ বছর। দীর্ঘ বিরতির পর নিম্ন আদালতে আবারও বিচার কাজ শুরু হয়। ২০১৬ সালের মার্চ মাসে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ৩২ জন সাক্ষী হাজির হন। দুদকের পক্ষে সাক্ষী ছিলেন ১০ জনের বেশি। খালেদা জিয়া সহ অন্য অভিযুক্তরা সাফাই সাক্ষী দেননি। শুনানি চলাকালে এ মামলার অনেক বিষয়ে অভিযুক্তরা ৩০ বারের বেশি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, এমনকি আদালত পরিবর্তনেরও আবেদন করেন, কিন্তু সব আবেদনই হয়ে যায় খারিজ। বিএনপি নেত্রীর আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, খালেদা জিয়া কোনো প্রভাব খাটিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জন্য অর্থ জোগাড় করেননি। বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের সহায়তায় এই ট্রাস্ট ফান্ড হয়েছে। শুনানি শেষে ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন খালেদা জিয়া। আপিলের রায়েই ২৭ নভেম্বর খালাস পান খালেদা জিয়া। তার আইনজীবীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে মামলাটি হয়েছিল। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ।
অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছেন।